চাকরির পরীক্ষার প্রশ্ন, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে কি 8টার ঘন্টা বাজতে 8 সেকেন্ড সময় লাগবে? কখনোই না। দেখো 8 উত্তর অপশানেই নেই। অপশান এ 12 সেকেন্ড, অপশান বি 6 সেকেন্ড, অপশান সি 9 সমস্ত 1-এর 3 সেকেন্ড, অপশান ডি 9 সমস্ত 2-এর 3 সেকেন্ড। চলো করি। দেখো এই যদি হয় ঘড়ি, এই যদি হয় পেন্ডুলাম, তাহলে 1 2 3 4, 4টা বাজতে কত সময় নিচ্ছে? 4টা বাজতে সময় নিচ্ছে 4 সেকেন্ড। তাহলে দেখো এখানে কয়টা গ্যাপ হচ্ছে? একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ। এই তিনটে গ্যাপের সময় নিল আমাদের 4 সেকেন্ড। তাহলে এবার দেখো 1 2 3 4 5 6 7 8, 8বার ঘন্টা বাজতে কত সময় নেবে? এখানে 1 2 3 4 5 6 7, টোটাল এই 8টা বাজতে আমাদের গ্যাপ হচ্ছে 7টা। তাহলে দেখো 4টা বাজতে গ্যাপ কয়টা? 1 2 3, তাহলে কি তিনটে গ্যাপের সময় নিচ্ছে কত? 4 সেকেন্ড। 7টা গ্যাপে কত সেকেন্ড সময় নেবে? দেখো 4 7 28/3 সমান সমান 28/3, মানে কি 3 লং 27, 1/3, 9 সমস্ত 1-এর 3 উত্তর। অপশান সি 9 সমস্ত 1-এর 3 সেকেন্ড, সরি 9 সমস্ত 1/3 সেকেন্ড সময় নেবে। তাহলে কি করলাম দেখো, ডিরেক্ট 4 থেকে যদি আমি 1 বাদ দেই, এটাকে বলে n-1, 4 থেকে 1 বাদ দিলে 3, আর এখান থেকে 8 থেকে 1 বাদ দিলে 7। এই 3 সেকেন্ড, তিনটে গ্যাপের সময় নিচ্ছে 4 সেকেন্ড, 7টা গ্যাপের সময় নেবে কত সেকেন্ড? সেম টু সেম কোশ্চেন দেখো, আগেরটা দিয়েছিল পুলিশে, এটা দিয়েছে বিসিএসে। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? উত্তর চেয়েছে সেকেন্ডে। এ 10 সমস্ত 2/9, বি 11 সমস্ত 2/9, সি 9 সমস্ত 2/9, ডি 12 সমস্ত 2/9। দেখো আগে শিখে নিলাম 10টা বাজতে সময় লাগছে কত? 10 সেকেন্ড। 10টা বাজতে সময় নিচ্ছে কত? 10 সেকেন্ড। আর 10টা বাজলে গ্যাপ কটা হবে? গ্যাপ হবে 9টা, এখান থেকে 1 বিয়োগ। তাহলে এখন হচ্ছে 12টা বাজতে, 12টা বাজতে কত সময় নেবে? 12টাতে গ্যাপ কটা হবে? 1 বিয়োগ 11টা, সময় নেবে কত? তাহলে 9 সময় নিচ্ছে কত? 10, 11তে সময় নেবে কত? দেখো 9 সময় নিচ্ছে 10, 11তে সময় নেবে কত? তাহলে 11 দিয়ে 10কে গুণ করলে কত হচ্ছে? 110/9। আর এটা মানে কি 9 12 108, 2/9। তাহলে 12 সমস্ত 2/9 হচ্ছে উত্তর। অপশান ডি 12 সমস্ত 2/9। এটা তোমাদের জন্য, এটার উত্তর তোমরা করবে। ঘড়িতে 5টা বাজতে 8 সেকেন্ড সময় নিচ্ছে, 7টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? অপশান এ 12, অপশান বি 10, অপশান সি 14, অপশান ডি 18। এবার দেখো ঘড়ির আরেকটি অঙ্ক, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এ 1:12, বি 5:24, সি 2:9, ডি কান্ট বি ডিটারমাইন্ড, অর্থাৎ নির্ণয় করা যাবে না। দেখো এই যদি হয় ঘড়ি, ঘড়ির গোটা বৃত্তের মাপ কত? 360 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি যদি সম্পূর্ণটা হয়, তাহলে এটা কত হবে? এতটুক 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি এটা হলে এটা কত হবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে যেহেতু বলছে ঘন্টা কাটা, তাহলে ঘন্টা কাটা ধরছি। ঘন্টার কাটা 12টা থেকে 1টা অবধি আসতে কত সময় লাগবে? 1 ঘন্টা। আর কত ডিগ্রি ক্রস করবে? ক্রস করবে 30 ডিগ্রি। এবার দেখো সেই জায়গায় 1 ঘন্টায় মিনিটের কাটা কি সম্পূর্ণটা একবার ঘুরে আসবে, মানে এর পরিমাপ কত হবে? 360 ডিগ্রি। তাহলে দুটোরই অনুপাত 0 0 কাটা, 3 1 3, 3 12 36। তাহলে উত্তর হয়ে গেল অপশান এ 1:12।